এই যে খালগুলো পরিষ্কার করলাম, আবার মাত্র শুনেছি যে 200 টাকা পার মান্থ দিতে হবে ময়লা নিতে, সেটা দিবে না, এই ময়লাটা সে খালে ফেলছে। আমরা এখানে ফেলছি 1950 ট্রাক আমরা ময়লা ফেলেছি, আবার আমাদের নাগরিকরা তারা আবার সেখানে ময়লা ফেলছে। এটি খুবই দুঃখজনক। কাল পর্যন্ত 1950 ট্রাক আমরা খাল থেকে ময়লা উঠিয়ে বক্তাবলিতে আমাদের যে স্থান আমরা ঠিক করেছি সেখানে কিন্তু ফেলতে সক্ষম হয়েছি। এবং এই 1950 ট্রাক কিন্তু 29শে জুলাই থেকে শুরু হয়েছে এবং সেখানে কোনো শুক্রবার নাই, শনিবার নাই, এভরিডে কিন্তু আমরা কাজ করছি। এই নারায়ণগঞ্জবাসীর একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে জলাবদ্ধতা। সেটি কিভাবে আমরা একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসতে পারি। শুধু এখানে কাজ করছি না, আমরা সাথে সাথে মন্ত্রণালয়ের সাথে কথা বলছি। এদিকে একটা পার্মানেন্ট সলিউশন হচ্ছে না। আমরা এখানে ফেলছি 1950 ট্রাক আমরা ময়লা ফেলেছি, আবার আমাদের নাগরিকরা তারা আবার সেখানে ময়লা ফেলছে। এটি খুবই দুঃখজনক। আমরা আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই, আপনারা হচ্ছেন মানে সমাজের একটা ফেস, আপনাদের সবার একটা নিজস্ব একটা গণ্ডি আছে। সেখানে আপনাদের কাছে আমি অনুরোধ করব, আপনারা একটু আপনাদের স্টুডেন্টদেরকে অবশ্যই একটু বলবেন যে আমরা যেন আমাদের নাগরিকদের, আমরা যেন এই নাগরিক হিসাবে যে আমাদের দায়িত্বটা আছে সেটি যেন আমরা পালন করি। এই যে খালগুলো পরিষ্কার করলাম, আবার মাত্র আমি এরকম শুনেছি, সব ক্ষেত্রে অবশ্যই না, আমি এরকম শুনেছি যে 200 টাকা পার মান্থ দিতে হবে ময়লা নিতে, সেটা দিবে না, এই ময়লাটা সে খালে ফেলছে। কিন্তু আমরা যদি এইভাবে করি, আমি হয়তো আজকে 1900 ট্রাক বা 19,000 ট্রাককে যদি সরাই, কিন্তু সেটি কি কোনো লাভ হবে? যদি আবার এই 40 লক্ষ মানুষ ওই খালে ময়লা ফেলে, তাহলে লাভ হবে না। আমার একটা ইচ্ছা ছিল যে এই খালগুলোকে যদি আমরা ডিপ করা সহ যদি আমরা ক্লিন ওয়াটার নিয়ে আসতে পারি, সেখানে আমরা কিছু দেশি মাছের আমরা একটা অভয়ারণ্য করতে চেয়েছি। এরকম একটা প্রোগ্রাম নিয়ে আমি আগাচ্ছিলাম।